দর্শক, আগেই জানিয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ চলছে। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। কামরুল, যমুনার সামনে এখন কি পরিস্থিতি দেখছেন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সামিয়া, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান। আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিক্ষোভকারীরা কিন্তু এখন অবস্থান নিয়ে আছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে কোনো মূল্যেই হোক আওয়ামী লীগ সহ তাদের যে ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে, অর্থাৎ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ এই ধরনের যে সংগঠনগুলো রয়েছে সেগুলোকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যারও কিন্তু বিচারের দাবি কিন্তু এখান থেকে উঠে আসছে। এখানকার যে জনতা রয়েছে বা বিক্ষোভকারী যারা রয়েছে তাদের মুখে কিন্তু একটাই স্লোগান, যে কোনো মূল্যেই হোক জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে সেটিরও বিচার হতে হবে এবং পাশাপাশি গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলোকে নিষিদ্ধ করে পাশাপাশি বিচারের আওতায় আনতে হবে। এখানে কিছুক্ষণ আগেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সংগঠক ছিলেন সার্জিস আলম, তিনি কিন্তু এসেছিলেন। তিনি এসে যেটি বলেছেন, আজ যেহেতু জুমার বার, জুমার নামাজ কিন্তু তারা ইন্টারকন্টিনেন্টালের সামনে যেখানে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে সেই মঞ্চে তারা জুমার নামাজ আদায় করবেন এবং জুমার নামাজ আদায় করে সেখানে কিন্তু তারা কর্মসূচি চলমান রাখবেন। তো এই ছিল যমুনা থেকে আমার কাছে সবশেষ। সামিয়া, কামরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।